সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভনিস। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে ভোর 6টা। দেখতেই পাচ্ছ রোদ ওঠেনি, তো ভোর 4টের সময় উঠে স্নান টান করে রেডি টেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি হচ্ছে দীঘায়। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কোনো দিনও দীঘা যাইনি, তো প্রথম যাব। শুনেছি সবার মুখে অনেক ভালো, তো নিজে গিয়ে দেখবো যে কেমন দেখতে। যাই হোক, তো এখানে চলে এসেছি সকাল সকাল একটা চায়ের লোক, যেখানে এখানে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি। আমি, মা, বাবা, মাসি, মেসো, বোন, ভাই, বাবা, সবাই। শুধুমাত্র মামারা এখনও এসে পৌঁছায়নি, ওই যে চলে এসছে, বলতে বলতেই ওরা চলে এসছে টোটো করে। তো এখন আমাদের বাস আসেনি, আমরা দাঁড়িয়ে আছি এখানে। বুড়ি চলে এসছে আগের ট্রিপে। এখন সবাই হচ্ছে সকালের নাস্তা পানি খাবে, চা বিস্কুট যে যার ইচ্ছে। তো গাইস ফাইনালি আমার ঘুরিয়ে যাচ্ছে। তো আগের ট্রিপের কথা মনে আছে তো, আমি ছিলাম কিন্তু এদেশে আবার সবাই একসাথে নেক্সট ট্রিপের জন্য। তো কোথায় যাচ্ছি দেখতে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো আর দেখতে পাবে। আর এই ব্লগটা আগের থেকে অনেক ইন্টারেস্টিং, ফাইনালি অবশেষে আমাদের বাস চলে এসছে। আসার কথা ছিল, 15 মিনিট লেট করেছে বাস। এবার জানি না কখন পৌঁছাবো, দেখা যাক কি হয়। এই বাস ছেড়েও দিচ্ছে। বাসে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর আমার তো এখনও মাইক নেই। তো যাই হোক, তো আমরা উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি এখানে বাইরেটা দেখালাম জাস্ট, তো আমাদের সাথে থেকো। তো চলো যাওয়া যাক। এখানে যে খাওয়ার পাট চলছে, কেক। আর আমি তো কেক খাবো না, কারণ আমার তো কেক খাওয়া হয়ে গেছে সকাল সকাল উঠেই। আমি এখন সকালে আমাদের মুখরোচক এই যে তারপরে আরো আছে, খুব খিদা পেয়েছে। চলো আমরা এখন কোলাঘাটে নেমেছি। তো এতটা দূর রাস্তা, খিদে তো অবশ্যই পেয়ে যাবে, কেক খেয়ে কি আর পেট ভরে? আর একটাই ভালো যে মেঘলা ওয়েদার, কোনো কষ্ট হচ্ছে না। তো চলো দেখি কি খাওয়া যায়। তো আমরা এখানে কোলাঘাটে নেমে পড়েছিলাম। তো খিদে পেয়েছিল প্রচণ্ড, তো এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ডিম পাউরুটি এইসব। এখন তো আর এসব খাবো না, তাই বুড়ি কিনে নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কসেরই মতন ওই যাই হোক, তারপর এখানে মামি স্প্রাইট কিনেছে। আর তখন রোদ ছিল না, বাট এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে। এক কাপ টি হামনে তুমে দি তুমনে পি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পিউষ বেচারা ভীষণ লজ্জা পেয়ে গেছে, আর ওখানে দিদা চা খাচ্ছে। আর এখানে দেখো বুড়ি হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল, খাবে কি, হেসেই মরে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাস ওখানে ছেড়ে দেবে একটু পরে, আমরা যাব। আরও তো লজ্জা এখান থেকে উঠে চলেই গেল। আর এই যে বাস এখনই ছেড়ে দিচ্ছে, তাই আমাদের ডাক দিচ্ছে যে চলো আবার আমরা যাই আমাদের যাত্রার উদ্দেশ্যে। গরম লাগছে, এত ফালতু গরম, এত ফালতু বাস। আবার খাওয়ান দাওয়ান হবে, পাউরুটি, মিষ্টি, কলা, যাই হোক। আবার আমরা আগুনের গোলা উঠে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। নিচে একটুখানি হাওয়া ছিল, এখানে তাও চলো যাওয়া যাক। এত কাজে অবস্থা জীবনে হয়নি, মানে খাওয়া করছে আর মাঝে মাঝে কখনো খাবো, এখনো যাই না, এখনো করতে পারে। কিন্তু আপনার ঠান্ডা আসবে, ঠান্ডা বাজে যায়, দেখি কখন খাই খাবো। দেখতে থাকো। মাজা ব্যাগ মাজা থাকে এখন, এই পাবো কোথা থেকে বলো?
দেখা হোক আবার এত কাজের অবস্থা জীবনে হয়নি মানে খাওয়া তো দিচ্ছে আর মাঝে মাঝে লাগছে কখনো খাবো এখনো যাই না এখনো করতে পারে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা খাচ্ছে বাজে যায় দেখি খাবার খাই খাবো দেখতে থাকো মাজা নেই মাজা থাকে এখন এই পাবো কোথা থেকে বলো এখনো কত 50 মতন এখনো বাকি তো দেখা হোক আবার মাজা নেই মাজা থাকে এখন এই পাবো কোথা থেকে বলো এখনো কত 50 মতন এখনো বাকি তো দেখা হোক আবার আমাদের মনে হচ্ছে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না খালি ঘর বাড়ি আর গাছপালা ঘর বাড়ি গাছপালা মানে আমরা কিডন্যাপ হয়ে গেছি নিয়ে যাচ্ছে হাইজ্যাক করে বাস আমাদের ভাই গেছে আমাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে জায়গায়